টেন্ডার না ডেকেই পঞ্চায়েত এলাকার গাছ বিক্রির ছক, আর এর জন্য ঠিকাদারের থেকে কাটমানি দাবি। ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে টাকা গোনার ভিডিও ভাইরাল হয়েছে। কাটমানি নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল সভাপতি। পঞ্চায়েত অফিসে টাকা গুনছেন তৃণমূল অঞ্চল সভাপতি বিনোদ বিহারী দে। এই ভিডিওই ভাইরাল। ডেবরায় বিজেপি এবং সিপিআইএম এর অভিযোগ, যে টাকা গোনা হচ্ছে সেটা আসলে কাটমানি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাধামোহনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিরোধীদের অভিযোগ, এখানে টেন্ডার না ডেকে সরকারি গাছ বিক্রির ছক কষে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এর জন্য ঠিকাদারের থেকে কাটমানি দাবি করা হয়। বিরোধীদের দাবি, ভাইরাল ভিডিওয় কাটমানি গুনতে দেখা গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি এবং সিপিআইএম। বিনা টেন্ডারে শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে। এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি, ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল অঞ্চল সভাপতি, তবে ঘাটালের তৃণমূল সভাপতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অঞ্চলের সভাপতি তাকে মেলাইন করা হয়েছে। ওই যারা গাছের ডাল থেকে ছত্রাকগুলো সংগ্রহ করছিল তাদেরকে নিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে। যে বা যারা এই ঘটনা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে। এর আগে হাওড়ায় একটি ভিডিও ভাইরাল হয়। পঞ্চায়েতে নিকাশি নালা তৈরির কাজে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে বড়গাছিয়া 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দিকে। তিনি অবশ্য অভিযোগ উড়িয়ে দেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী, সম্প্রতি এখানেও পঞ্চায়েত অফিসে বসে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। তিনিও অভিযোগ উড়িয়ে দেন। এবার তালিকায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন। বাংলাদেশ থেকে 9 মুক্তিযোদ্ধা কলকাতায় 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ। 71-এর 16 ডিসেম্বর জন্ম হয় স্বাধীন বাংলাদেশে। দিনটি বিজয় দিবস হিসেবে পালন ভারতীয় সেনাবাহিনী। সরাসরি চলে যাব ফোর্ট উইলিয়ামে। আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন। পারাদীপ, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্য দিয়েই আজ 54তম বিজয় দিবস পালন। ফোর্ট উইলিয়ামে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে, কি আয়োজন? একই রকম ভাবে বিজয় দিবস, মুক্তিযুদ্ধের 54তম বিজয় দিবস পালন করা হচ্ছে এবং ইতিমধ্যে ব্রিগেডিয়ার মোহাম্মদ আমিনুর রহমান তিনি বলছেন তার নেতৃত্বে 9 জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের তারাও এখানে রয়েছেন রাজ্যপাল এবং অন্য পারের এবারে মুক্তিযুদ্ধ যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপন করতে অন্যান্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি, যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে প্রথমে ঠিক হয়েছিল অন্যবারের মতো এবারে মুক্তিযোদ্ধা বা ঢাকার প্রতিনিধিরা এবারে স্টেডিয়ামে এই বিজয় দিবস উদযাপনে উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে একটা প্রস্তাব সংশয় ছিল। পরবর্তীকালে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পরে এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পুরো চাপ তৈরি হওয়ার পরে বাংলাদেশ কিন্তু এখানে প্রতিনিধি পাঠিয়েছে এবং সব যথারীতি অন্য বারের মতো এবারেও একই রকম তাৎপর্য রেখে একই রকম গুরুত্ব রেখে এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে মুক্তিযুদ্ধের যে 54তম বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপন চলছে এবং এখানে মুক্তিযুদ্ধ ঢাকার যে 9 জন
একদমই, পারাদীপ অনেক ধন্যবাদ। এদিকে বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি। বিজয় দিবসের আগেও ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যে আবারও হম্বিতম্বি ছাত্রনেতা সার্জিস আলমের। কোনো দেশের লেজুর নয়, কুদৃষ্টি দিলে উচিত শিক্ষা, আস্ফালন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদকের। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই সকলের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। অবশেষে স্বপ্ন পূরণ। পূর্বস্থলীর শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনার উপর নিয়ে এসেছেন। এলাকায় ফুটবল, জিমন্যাস্টিক্সের কোচিং সেন্টারও আছে, কিন্তু যেটা নেই তা হলো একটা ভালো মাঠ আর স্টেডিয়াম। এলাকার খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন তাদের এলাকায় স্টেডিয়াম, মাঠ হলে তাদের আর বাইরে যেতে হবে না প্র্যাকটিস করতে। কথা বলবো নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। নবকুমার, দীর্ঘদিনের এই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে পূর্বস্থলী শ্রীরামপুরের মাঠে। হ্যাঁ মিমি, বিষয়টা হচ্ছে যে এইখানে যে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে যে শ্রীরামপুর ইউনাইটেড স্কুল আছে, সেইখানে দীর্ঘদিনের স্বপ্ন ছিল খেলোয়াড়দের যে আমাদের এখানে যদি একটা স্টেডিয়াম হয়। তারা দীর্ঘ প্রায় 50 কিলোমিটার, কখনো কলকাতা, এত দূরে গিয়ে তারা প্র্যাকটিস করে আসতো। সেই অ্যাটমসফিয়ারে প্র্যাকটিস যদি না করে তারা জাতীয় স্তরে খেলতে পারবে না। সেই জন্য সেই উদ্দেশ্যে তারা বাড়ি দিত, কিন্তু এখন তারা দেখছে চোখের সামনে তাদের বাড়ির কাছেই সেই স্টেডিয়ামের কাজ চলছে। তারা আপ্লুত হয়ে পড়েছে, দীর্ঘদিনের দাবি ছিল তাতে। সেই স্বপ্ন পূরণ করলেন এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। 1,20,00,000 টাকা এমপি ফান্ডের টাকা এবং তার 20 লক্ষ বিধায়ক তহবিল থেকে এই কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, এবং তাতে তারা আশা করছে যে আরো ভবিষ্যতে অনেক বেশি। এলাকাবাসী এতেই খুব খুশি। অনেক ধন্যবাদ তোমায়। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো তোমাদের, কি করতে হতো? না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনা। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20,00,000 টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরালে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য। ডিএম সুপারিশ করেছেন, তো অরিবাবু কালকে বলেছেন যে বড়জোর 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো।